আজকে আমরা ফ্রিতে কেমন করে ওয়ার্ডপ্রেস সিএমএসটা চালাইতে পারি বা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে পারি এই বিষয়ে আমরা আজকে দেখব। এই জন্য আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করে রাখতে হবে এবং সঙ্গে 000 ওয়েব হোস্ট এই সাইটটা আমরা ওপেন করে রাখবো 000webhost.com। এইখানে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। চলুন আমরা অ্যাকাউন্ট করি। আমরা সাইন ইন থেকে এখানে সাইন আপ পাবো। সাইন আপে যাওয়ার পরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, আমরা এই পাশে যে ইমেল অ্যাড্রেসটা ওপেন করে রাখছি ওই ইমেল অ্যাড্রেসটা এখানে ব্যবহার করব। এরপরে আমরা এখানে পাসওয়ার্ড দেব। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে অর্থাৎ এই দুটো কিসের জন্য? সাইন আপের জন্য। আমরা কিন্তু সাইন আপ করতেছি। সাইন আপে ক্লিক করলাম। কিছু এটা বলতেছে আমরা কি হিউম্যান কিনা এটা চেক করতেছি। মোটামুটি আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, একটু সময় নিচ্ছে এটা। এটা সম্ভবত ইমেল ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আমরা ইমেলে যাই, এই যে দেখি এখানে একটা ইমেল আছে, প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। এখানে গিয়ে আমাদের এটাকে ভেরিফাই করতে হবে। ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, তার মানে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। গেট স্টার্টেড, এখন শুরু করতে পারি আমরা। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে বলবে যে তুমি কোন ধরনের কাজ করতে চাচ্ছ। এখানে আমরা সাধারণত আমরা যে কাজটা শিখতেছি এটা সাধারণত ব্লগ রিলেটেড কাজ বা কন্টেন্ট বেস কাজ করব। একটা ওয়েবসাইট, সেখানে কিওয়ার্ড রিসার্চ করা, ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করে তৈরি করা। কারণ এটা ব্লগ সাইটের জন্য করতে পারলে সবগুলো সাইটের জন্য আমরা কাজ করতে পারি। এখান থেকে আমরা কোন ধরনের কাজ চুজ করতে পারি? স্টার্ট এ ব্লগ। এরপরে বলতেছে ব্লগটা তোমরা কি রকমের তৈরি করতে চাচ্ছ। আমরা আদার্স দিয়ে দেব। এখানে বলতেছে একটা ইউজার একটা নেম দিতে হবে ওয়েবসাইটে। অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি সেই ওয়েবসাইটের একটা ইউআরএল হবে। যেমন আমি আপনাদেরকে দেখাইছিলাম firozahmed.com, তাই না? অথবা আছে all-itvd। এটা একটা ওয়েবসাইট বা এটা একটা ওয়েবসাইট ইউআরএল। ঠিক সেম এখানে একটা নাম দিতে হবে যেটা অনুযায়ী আমাদের ওয়েবসাইটটা তৈরি হবে। আমরা কি বিষয়ের উপর ওয়েবসাইট তৈরি করতে পারি? এখানে আমাদের একটা নাম দিতে হবে যে নাম অনুযায়ী আমাদের ওয়েবসাইটের নাম হবে। ধরুন আমরা কি রকম নিতে পারি? আমরা লিখি ফ্রিল্যান্সার টিপস এই টাইপের একটা কথা লিখি। একটা পাসওয়ার্ড এটা দিতে বলতেছে, এটা দেওয়া আছে। যদি আমি এটা চেঞ্জ করে রেখে দিই তাহলে ভালো হবে, আপনারা দেখে নিন। আচ্ছা, এখানে শো পাসওয়ার্ড দেওয়া আছে। এইবার হবে মজা। এবার মজা হয়েছে। দিয়ে দিলাম। নেক্সটে যাব আমরা। যা যা করতেছি এইভাবে করে আপনারা করবেন, কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, এখন অনেকের বাসায় কোনো কারণবশত এই 000 ওয়েব হোস্ট এটাই ওপেন হবে না।
সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে ভিপিএনও ইউজ করা যাবে অথবা অন্য কোনো ব্রাউজার ইউজ করবেন। অর্থাৎ আমি গুগল ক্রোম ইউজ করতেছি, আপনারা ইউজ করবেন ফায়ারফক্স, অপেরা মিনি, সাফারি, এই টাইপের ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। এরপরেও যদি না হয় তখন ভিপিএন ইউজ করার চেষ্টা করবেন। আমার কথা বোঝা গেছে? এরপরে আমরা এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস, মূলত ওয়ার্ডপ্রেস কি আমরা একটু পরে এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকে, ঠিক আছে? তো আমরা এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস এটা করব। এইখানে বলতেছে ইউজার নেম এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। এই ইউজার নেম পাসওয়ার্ড তাহলে কি? এতক্ষণ আমরা আগে কি দিয়ে আসছি? এখানেও একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, মানে আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, মনে আছে? এটা ছিল 000 ওয়েব হোস্ট ওয়েবসাইটে আমরা রেজিস্ট্রেশন করেছি। এখন এইখানটাতে আমাদেরকে আরেকটা ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, যেটা দ্বারা আমরা আমাদের ওয়েবসাইট যেটা ক্রিয়েট হবে ওই ওয়েবসাইটে লগ ইন করার জন্য 000 ওয়েব হোস্টের আন্ডারে আমাদের আরেকটা ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটটা আমরা চালাবো অ্যাজ লাইক প্রিমিয়াম ওয়েবসাইট। যেমন এই যে firozahmed.com এটা একটা ওয়েবসাইট, যেমন এই যে all-itvd এটা একটা ওয়েবসাইট। ঠিক এইরকম আমরা একটা ওয়েবসাইট এখানে ক্রিয়েট করতেছি, সেই ওয়েবসাইটের পাসওয়ার্ড 000 ওয়েব হোস্টের জন্য আমরা ইমেল দিয়ে একটা রেজিস্ট্রেশন করেছি, ক্লিয়ার? ওইটার ইউজার নেম পাসওয়ার্ড আলাদা। এখন আরেকটা ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, যেটা আমরা যে ওয়েবসাইট করব সেই ওয়েবসাইটে লগ ইন করে যেন আমাদের কাজগুলো করা যায়, এই জন্য, ক্লিয়ার? এইখানে আমি নাম দিলাম, ধরুন আমার নামে দিলাম আমি ফিরোজ। এরপরে আমি নাই কি ব্যাপার, হাইড পায় না কেন? আচ্ছা, হাইড করে দিচ্ছি, সমস্যা নেই। ধরুন এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে ইনস্টল। এখন অটোমেটিক্যালি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, আমার ডেটাবেস ক্রিয়েট হবে, আমার ওয়েবসাইট রানিং হয়ে যাবে। এই পর্যন্ত একটু আমি এখানে পজ করে রাখি। আমাদের এটা হয়ে গেছে। এখন এই যে গো টু কনফিগার পেজ, কনফিগার পেজে চলে যাব। আমাদেরকে এখানে কনফিগার করে নেবে, অর্থাৎ যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে ওইটাতে লগ ইন করে আমাদের সাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। মূলত সাইটটা কনফিগার কমপ্লিট হওয়ার পরে এইরকম অবস্থায় আসবে। এই সাইটে লগ ইন করতে হবে আমাদের। সাইটের শেষে আমরা লিখব /wp-admin, এই কথাটা লিখলে ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার একটা অপশন দিবে। যদি এখানে লগ ইন হয়ে আসে বিদায় চলে আসে, যে এরকম একটা লগ ইন এর এরকম পেজ আসবে। এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড, ওই যে আমরা যে ইউজার নেম দিয়েছিলাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দেওয়ার পরে আমাদের এখানে লগ ইন এ ক্লিক করব। আমরা শেষে কি লিখবো? একটা স্ল্যাশ দেব, স্ল্যাশ দেওয়ার পরে wp-admin লিখে আমরা এন্টার চাপবো। সাধারণত আমাদের এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে প্রায় 90 থেকে 95% ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগইন সিস্টেমটা এরকমই। ওয়েবসাইটের পরে /wp-admin দিলে পরে এইরকম একটা লগইন পেজ আসবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলেই আমাদের লগইন করে নেবে। লগইন করার পর যেটা আমাদের সামনে আসবে এটাকে বলে ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। মনে থাকবে এটার নাম কি? এটা হচ্ছে
ওয়েবসাইটের যে ওয়েবসাইটে আমরা লগ ইন করেছি সেই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এই বিষয়ে আমি একটু পরে কথা বলতেছি, ঠিক আছে। এই ড্যাশবোর্ডটা চেনার উপায় কি দেখুন, এই পাশে এখানে কিছু এরকম ভাবে বার থাকবে, এবার আপনার নাম দেওয়া থাকবে, এই পাশে কিছু প্রোফাইল এরকম থাকবে, আর এই পাশে কিছু অপশন থাকবে, এইগুলোতে আমাদের কাজ করতে হবে। আর এই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, আমাদের এইখানে যে নামটা দেওয়া থাকবে ওই নামের নিচে দেওয়া থাকবে কি ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট। এটাকে রাইট বাটনে ক্লিক করে যদি আমরা ওপেন করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা এরকম ভাবে দেখতে পাবো। আপাতত এই পর্যন্তই থাকলো আজকের ক্লাস বা আজকের ভিডিও। বাকিটা আমরা যখন ওয়েবসাইটের ভিতরে কাজ করবো, যেগুলো কাজ করা দরকার সেগুলো আমরা আগামীতে আস্তে আস্তে শিখবো, ঠিক আছে।